সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা কিন্তু চারটিখানি কথা না। সিলেট স্ট্রাইকার্স এই কাজটা প্রত্যেকবার করে। কিভাবে করে? এই ঝড়ের পিছনে কাজ করে একটা বিশাল বড় আর্মি। চলেন ঘুরে দেখায় আজ সিলেট স্ট্রাইকার্স এর কন্টেন্টের কিচেনটা। লেটস সি ইট। চলে এসেছি আমরা আমাদের সিলেট স্ট্রাইকার্স যে মিডিয়ার ঝড় তোলা কন্টেন্ট গুলো হয় তার কিচেন কেন বলেছি একটু পরে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছি আমাদের ট্যালেন্টেড ফটোগ্রাফার ফটো সেশন করছে। কার ফটো সেশন করছে? ও, আমাদের ক্যাপ্টেনের। এই জায়গাটা হচ্ছে একটা ফটো সেশন বুথ, যেখানে আমাদের স্পন্সরদের সাথে যত অ্যাফিলিয়েশন আছে, পার্সোনাল ফটোশুট আছে, সে সবকিছু এখানটায় হচ্ছে। এন্ড আমরা যদি একটু সামনে চলে যাই, যেমন টিম মিটিং এর জন্য, টিম পার্টিসিপেন্টের জন্য এখানে আরো অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই হচ্ছে আমাদের টক শো বুথ। আমাদের এই যে পিছনের ব্যানারগুলো আছে, সেই ব্যানারগুলো বারবার চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের শো লঞ্চ করি। এক একটা স্পন্সর নামে এক এক রকম। যেমন এখন দেখা যাচ্ছে আজাইরা মাত কথা। চলেন এবার ঢুকি মেইন জায়গাটাতে। দিস ইজ দ্য মেইন কিচেন। ও মাই গড, সবাই কত বিজি, লুক এট দ্যাট। এইদিকে চলে আসি, হি ইজ দ্য লিডার। হাই ভাইয়া। হ্যালো। আবার টিমের সাথে একটু পরিচয় করে দেন। এখানে তো অনেক মানুষ আছে, সবাইকে পরিচয় করাইতে হবে। দিস ইজ আওয়ার পিএল। পিএল হচ্ছে যে আমাদের এডিটিং এর, এবং সে ডিরেকশন দিচ্ছে যে কে কি করবে, মানে প্রোডাক্টটা কিভাবে সুন্দর করা যায়। ও আপকামিং ইনফ্লুয়েন্সার বাই দ্য ওয়ে, ওর পেজে মিলিয়ন ভিউজ। এখানে আছে মারজান ভাই, যে আমাদের গ্রাফিক্স হেড। কোঅর্ডিনেটর একজন আছে, এই যে বিগ ম্যান রিয়াদ ভাই। আমাদের সব থেকে প্রিয় গাজী ভাই হচ্ছে আমাদের বস, তার তত্ত্বাবধানেই এইখানে কাজ হয়। এখানে আছে যে রেজিন হচ্ছে সিনেমাটোগ্রাফার। এখানে আরেকজন মানুষ আছে, এসে সারাদিন কাজ করতে ঘুমায় গেছে। হ্যালো ভাইয়া। হ্যালো। ও হচ্ছে যে আমি ভিজুয়াল আর্টিস্ট হিসেবে আছি। নাইম, এই দেখেন সে সারাদিন এই ব্যাগ ট্যাগ নিয়েই ঘুরে, তার কোনো কাজ নাই। যে চঞ্চল হচ্ছে আমাদের স্পন্সর যারা আছে, সবার কন্টেন্ট গুলাকে খুব সুন্দর ভাবে মেক করেন। আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি সব থেকে ভালো কিছু দেওয়ার। সবচেয়ে বড় টিম, আমরা সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি করি, এবং আমার মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে ভিউ মনে হয় আমাদেরই বেশি। এটা হচ্ছে একটা প্রমাণ যে আমরা কতটা অর্গানাইজড ইন্টারনালি। না, আসলে বড় ভাইরা তো সবকিছু বললোই, যে আমরা নিজেদের মতো করে সিলেট স্ট্রাইকারকে একদম নিজেদের মনে করছি, ওই রকম ভাবেই কাজ করতেছি। যে সিলেট স্ট্রাইকার্সকে যদি কেউ স্পন্সরশিপ করে, তাহলে সে সবসময় লাভেই থাকবে। কারণ আমরা সবচেয়ে বেশি কিন্তু কমিউনিকেশন ইনভেস্টমেন্ট করি। সো তাকে যতটা প্রমোশন দেওয়া যায়, আমার মনে হয় যে আমাদের মতো ফ্র্যাঞ্চাইজের মতো এত প্রমোশন পাওয়া অনেকের দ্বারা সম্ভব হবে না। সবাই ভালো করতেছে, সারা দিন কাজ করে, জীবনটা শেষ হয়ে যায়। পিএল কি বলতে চাও? পিএল আমি কি বলবো, কথা তো বললে আমার ভিউ। বেটার কিছু আশা করি যে আমরা আরো বেটার কিছু দিতে পারবো সিলেট স্ট্রাইকার্স টিমকে। আমাদের কিন্তু আরো কমিউনিটি ম্যানেজার্স আছে যারা ইনসাইড কাজ করছে, যারা আমাদের কমেন্টস, তারপর ফেসবুক ইনবক্স সবাই অ্যান্সার করে থাকে। তাদেরকে আসলে আমাদের এখানে তারা আমাদের সাথে নাই, তারা বাসা থেকে তারা পারফর্ম করে। হাই, আমি মিনাজ। এতক্ষণ আপনারা যাদের দেখলেন তারা আমাদের ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া টিম। এই যে পেজের যত অ্যাক্টিভিটি দেখেন, আই বিলিভ বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে অ্যাক্টিভ পেজ সিলেট স্ট্রাইকার্স এর। আপনারা নিশ্চয়ই অ্যাক্টিভিটি দেখে তারা বুঝতে পারবেন এর পিছনে অনেক ডেডিকেশন থাকে ছেলেদের। আমাদের একটা ফুল প্রুফ যে টিমটা আছে, দে আর রিয়েলি লাভলি, অ্যান্ড টু বি অনেস্ট আই এম প্রাউড অফ দ্যাম। সো এইটা হচ্ছে মনে হয় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সবচেয়ে বিগেস্ট টিম ফর দ্য মিডিয়া অনলি। এছাড়া আরো অনেক শাখা প্রশাখা থাকে এক একটা টিমের। সো এত বিগেস্ট আর্মি নিয়ে যখন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করা হয়, তখন সিলেট স্ট্রাইকার্স ছাড়া অ্যালগরিদমে আর কিছু আসে না। সিলেট স্ট্রাইকার্স।